হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটা ভিডিওটা দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে হচ্ছে ঈদের আজকে নবমতম দিন। তো আজকে যে ঈদের 9 দিন পরে হচ্ছে আমি আজকে আবার এই যে গরুর মাংস বসাইছি। তো সব মশলা আমি একসাথে দিয়ে দিছি। এখন এই যে বসাইছি, তো ঢাকা দিব। তো কষাই না হোক, তখন তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা আমার সাথেই থাকো আর ভিডিওটা দেখতে থাকো। চুলা জাল অবশ্য জ্বালাই দিছি, এই যে চলতেছে, ঢাকা দিছি। তো ফিরে আসছি কিছুক্ষণ পরে। এই যে আজকে হচ্ছে আবার বাইরে থেকে আসার সময় এই যে জামটা পছন্দ হয়েছে নিয়ে এসে। কত দিয়ে 1 কেজির বেশি নাকি? 1 কেজি, তো প্রায় 2 কেজি, 1.5 কেজি থেকে বেশি। এই যে অনেকটি জাম আনছে, ডাব আনছে, আনারস আনছে। আর গাইস তোমরা বলো তো এটা কি ফল হতে পারে? তো অনেক আগে ছিল আমাদের দেশে, এখন আর নাই। তো তোমরা কমেন্টে লিখে যাও এই ফলটার নাম কি। ক্যামেরা দেখা যাইতেছে এরকম, কিন্তু পেয়ারা আসলে যে ছোট ছোট না, এরকমের মতো দেখা যাইতেছে, পেয়ারা না। তো এই যে এতটি জাম আনছে, সে নাকি সংরক্ষণ করে রাখবে। কিভাবে রাখবো তো জানি না। তো আমি হচ্ছে কাছের বুড়ো আনে রাখছি। তো সে পানি আনতে গেছে, আসলে হয়তো এই জাম দিয়ে রেখে দেবো সুন্দর করে। আর এটি হচ্ছে আমাদের দেশে কাউ বলে, কার কার দেশে কি বলে সেটা আমি জানি না। তো কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাউ ফল, কাউ। তো এই ফলটা এখন আর নাই, পাওয়া যায় না। তো আজকে কেমনে পাইছে আল্লাহ জানে, জানি না। তো দেখা সে নিয়ে আসছে, কিন্তু আমার বাচ্চারা কেউ চেনে না এটা কি ফল। বা ঋতু ভাবছিল প্রথম লটকন, এখন দেখতে না লটকন না, অন্য কিছু। তাই আর তারা খায়ও নাই আর ধরেও নাই। তাই তো। আর এদিকে হচ্ছে যে আমার গরুর মাংস রান্না শেষ, রান্না করে রেখে দিছি, এইমাত্র চুলা থেকে নামাইছি। তো এখন রাখছি, এখন হচ্ছে আমি লতিটা কাটতে নিব, এটা ভর্তা করবো। এই তো কোথা থেকে আছে 5 দিন পর, খাগড়াছড়ি থেকে না। আর বাচ্চাদের মুখে আসলে মাস্ক পরা, কিছু খাইতে পারে নাই। তো আমি ওদেরকে বলছি যে তোর বাবা যদি 1 মাস বাইরে থাকে, বুঝছো, আমি ওদেরকে শুকাই আলাইতাম সব পিঠা, আমিও শুকাই যাবো, তাইবাও শুকাইবো, সবাই শুকাইবো। এটা ডাব আনছে তোমার বাবার। তো আজকে হচ্ছে যে আসছে সকালবেলা, আর এই যে কত ফল নিয়ে আসছে, আম, ডাব, পেয়ারা, জাম জাম সব নিয়ে আসছে। এটি কাঁচা দেখে আনছো, যে পাকনার আনছে না, পাকনার আগে খাবা পরে কাঁচাটা খাবা। এটি পাক পাবার। আম তো আমাকে দিয়েছিল ইকবল, বুঝছো, দেখে তো পাড়ায় দিছো জসিমের কাছে, পাড়ায় 2.5 কেজি 3 কেজি করে সবারই দিছে। এখন যে জসিম কালকে ফোন দা করতেছে, আপনার আম তো আমরা খাইয়া লাইছি। আপনি খাইয়া লাইছেন, ভালো কথা। আপনার ঘনে অত দূরে কেটে দেবো, আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে গা, লেগা খাইতে পারে নাই, আনতে আহে নাই। দেই জামটা উঠাও, জাম উঠাও, জাম উঠাও। হ্যাঁ, এই যে হচ্ছে জাম, কালো কালো জাম। তার বাবা বাসা আইছে, আর তাদের এই যে মুখ, হ্যাঁ আমার মুখ চালু হয়ে গেছে গা। হ্যাঁ বলছিল, তাই আমি বলছিলাম যে তোমার আব্বু যদি 15 দিন থাকে তোমাদেরকে আমি শুকিয়ে হেলাইতে পারবো, কিন্তু 4 হচ্ছে না। ঋতু কালকে বলতেছে আম তো একটু খাইতে মনে চায় না, বুঝছো, ঋতু কালকে বলতেছে আম তো একটু খাইতে মনে চায়। এই যে নিয়ে আসছে একদম কাঁচা, যদি মানে মনে হয় যে এখন গাছের তুমি পারছে এরকম শক্ত। ওটি নাই যে এটা পাকনাটা আছে না, ওই যে মাংসটার লেগে আর কোনো হয় না, সময় নাই গো, জামা খাই করো, ভাত খেয়ে হোটেল খুলতাছো মানে খুঁজতাছি পরে জাম গাছে পাইকা পাকি পরে না, পরে টুকটুক করে পরে শুভ এই খাওয়া যাবে না, গাছ তুন করে বৃষ্টি রে ভাই
পরে আমার কাছে পানির বোতল আসলো না হুম পরে রাকিব ভাই তুই এডি বুঝলি না রে ভাই তুই তো আবার মনে করে ব্যাংকে চাকরি করিস তো আর আমরা তো না গাছের তো নড়িতে পরে যে আমরা যদি কিনে খাই ডাবটা একদম এক মগ পানি হইয়া একদম ভরিয়া পড়িয়া গেছে বেশি হয়েছে পানি চুমুক দাও বুঝা সাতটারে নাই যে এটা কক্সবাজারের ডাব 170 টাকা কিলো কক্সবাজার কি গেছাও নি গেছাও দি খাগড়াছড়ি খাও সবাই খাই কালকে তো জামাই না দিছি না কালকে না পরশু দিন কালকে না জামাই না দিছি হেদিয়া তো কালা আসলো না না ওই জন্য কালো জাম এই তো এখানে হচ্ছে যে আমি মরিচ দিয়ে যে ভালো মতো ভাজা নিছি আর পেঁয়াজ কুচি কুচি করে কাটতে নিছি তো মরিচ ভাজি ওই কড়াইতেই আমি হচ্ছে যে কচুরলতি দিয়ে দিচ্ছি তো এটা ভালো মতো একটু ভাজা নিব হচ্ছে ততক্ষণ আমি মরিচটা মাখায় ফেলাই আমি এখানে দিয়ে দিব একটু সরিষার তেল যে কোনো ভর্তায় সরিষার তেল খাইতে অনেক মজা লাগে যে সরিষার তেল লবণ দিয়ে মাখাইয়া দেন হচ্ছে লতিটা হাতেই ভর্তা করবো আজকে এই তো আমার হাতে বর করা ভর্তাটা শেষ আর ওদিকে হচ্ছে ওরা জাম মাখা খাইতেছে চলো এই যে হচ্ছে তাইবার জাম মাখা খাইতেছে এই যে হচ্ছে মাংসটা খাইতেছে তো আর বাবার লেগে ওই যে রাখা দিচ্ছে ঋতু খানা খাস না কে এই যে ওরা জাম মাখা করে খাইতেছে এই তো আমরা এখন সবাই ভাত খাবো তার জন্য যে ভাত বাইরে দিচ্ছি এখানে হচ্ছে এই যে গরুর মাংস এই যে ভর্তা এই যে সবার পাতে দিয়ে দিছি প্লেটে আর কি মাংসটা হচ্ছে গরুর মাংস দিয়ে খাইতেছে যে ঋতু ভর্তা দিয়ে খাইতেছে আর বাবা হচ্ছে কান্না করতেছে ঘুমানোর জন্য এই তো এখানে হচ্ছে ফুচকা বানাবো আর ফুচকা আমরা ওদিন ফুচকা খাইছি তো ঋতুর বাবা বাসায় ছিল না সে বলছে আর তার নাকি অনেক ফুচকা খাইতে মন চাইছে তো আজকে যেহেতু সে বাসায় আসছে তার জন্য আজকে যে ফুচকা বানাই নিছি আর এটির সাথে পেঁয়াজ মরিচ ধনিয়াপাতা সব অ্যাড করে নিছি তাই বা মাংসরা হচ্ছে পেঁয়াজ মরিচ ধনিয়াপাতা খায় না তার জন্য ওদেরটা আলাদা করে রাখছি ঠিক আছে তো এখন তারে বানাইয়া দিব দেখুন সে কতটি খাইতে পারে মানে দেখাটাই অতই কিন্তু খাওয়াটা ততই না তারপরেও যাই হোক খাইতে যেহেতু চাইছে তার জন্য যে আর ফুচকার বস্তা ধরে নিয়েছি এই তো এক প্লেট ফুচকা রেডি সবার ফুচকাই রেডি মানুষের আবার চটপুরি খাইতেছে চটপুরি কথাই কইছি এই যে হচ্ছে দই ফুচকা এই যে টক আর হচ্ছে ফুচকা দেখতে অনেক সুন্দর লাগে দেখ ক্যামেরায় না ওষুধের ডিম আছে তো পলিথিনের ভিতরে